আসসালামু আলাইকুম। আমি আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। সকল আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমরা দুপুরবেলা সবাই মিলে খুব কি বলবো, দারুণভাবে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়েছে। সাধারণ খাবার দাবার কিন্তু খুব মন ভরে খাওয়া হলো। তো কাল গত যে আর কি ভিডিওটা ছেড়েছি, সেই ভিডিওটা অর্ধেকটা দেখা হয়েছে আর অর্ধেকটা দেখা হয়নি, জানি না। সেদিন খুব নেটের প্রবলেম চলছিল, হয়তো বা ওটা অর্ধেকটা এক্সপোর্ট হয়নি। তো সেই কারণে আবার আমি ভাবছি কিনা তো করে ভিডিওটা বানালাম, তো যতটা হয়েছে দেখিয়েছি। আর বাকি যেটুকু ওই যে পুরীর ভিডিওটা দেখানো, সবাই দেখতে পাওনি, অনেকেই কমেন্ট করেছো যে অর্ধেকটা দেখেছি তারপর দেখতে পাইনি। তো সেই জন্যে আমি বাকিটা দিয়ে দিলাম আবার নতুন করে। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে কাল সকালে মেয়ে চলে যাবে, আজকে ও জামাই আসছে নিতে, তাই এইসব আয়োজনগুলো হচ্ছে একটু। তো তার তো আস্তে আস্তে বেলা গড়িয়ে যাবে, তো সকাল থেকে শুরু করে দিয়েছি। আর গত ভিডিওটা আমি এটাই ছেড়েছিলাম, কারণ একটা ভিডিওতে সবটা দিলে অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি সকালে নাস্তাটা শেয়ার করেছিলাম। আর সেদিন কিন্তু এই পুরোটাই বানানো হয়েছিল, সকাল থেকে নাস্তা থেকে সারাদিনের রান্না বান্না যা করেছিলাম আজকের ভিডিওটাতে, সেটা সবটা দিয়ে দিলাম। তো দেখতে থাকবে, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এই যে লুচি ঘুগনি যে সকালবেলা ভিডিওটা, সেটা একটু দিয়ে দিলাম। আর বাকি সারাদিন যেটা করেছিলাম তো সেটা তো দেওয়া হয়নি, তো এই ভিডিওটাতে পুরোটা দিয়ে দিলাম। তারপরে এখানেই মাংসটা রান্না করছি, মাংসটা একদম পুরো ম্যারিনেট করে রেখে দেবো ঘন্টাখানেক মতো। বাকি সব জোগাড় জাতি করতে করতে প্রায় 1 ঘন্টাখানেক হয়ে গিয়েছিলো। তো তারপরে এটা রান্না করে নিয়েছিলাম তাড়াতাড়ি, প্রেশার কুকারে এটা দিয়ে দিয়েছিলাম। দই, নুন, আর তারপরে এই যে সমস্ত মশলা, যেগুলো আর কি সাধারণ মশলা, সবই দিয়ে দিচ্ছি। ধনে জিরে, তারপরে লাল মির্চি, রেড চিলি পাউডার, গরম মশলা, তারপরে হচ্ছে গোলমরিচ, সব একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে দেখো, বৃষ্টি এসে গেলো। বৃষ্টির কথা আর কী বলবো, এই প্রায় মাসখানেক হয়ে গেল রোদের মুখ দেখা যায় না। একে বৃষ্টি, সব সময় বৃষ্টি আর বৃষ্টি, একটুও রোদ বেরোচ্ছে না। তো ওখানে মাংসটা রান্না হয়ে গেছে, এখানে চিকেনটা রান্না করে নিচ্ছি। চিকেনটাতে আর কি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন সব কিছু একসঙ্গে দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তো বুঝতেই পারছো আজকে মেয়ে চলে যাবে, রান্না বান্না চলছে। আজকে নয়, সরি, ওরা কাল সকালে যাবে। আজকে জামাই আসছে নিতে, কালকে যাবে, আজকে থাকবে। তো মনটা খারাপই লাগছে, বেশ কয়েকদিন এসেছিল, আর কি হবে, থাকা যাবে না। ইচ্ছা ছিল মেয়েদের যে আরও কিছুদিন থাকি, আমারও ইচ্ছা হচ্ছিল যে আরও কিছুদিন থাকি। আর কিছু বলার নেই, মেয়ে পরের হয়ে গেছে, আমাদের আর কোনো হাত নেই, আমাদের কোনো আর বলার কিছু নেই। তারা যেটা ভালো বুঝবে সেটাই, বিশেষ করে ছেলে যেটা ভাববে, জামাই যেটা ভাববে সেটাই। আর সে, তাকেও ভালো লাগছে না, সে বারবার ফোন করছে, ভালো লাগছে না, তুমি চলে এসো। আর এসেছিলো প্রায় দিন 15 হবেই ছিল। ওরও শরীরটা খুব খারাপ ছিল, ও ডাক্তারখানায় যেতে যেতেই ওর টাইম কেটে গেল। এখানে এসে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তা আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। আর এখানে চিকেনটা আমি রান্না করে নিচ্ছি। এই ইলেকট্রিক চুলাটা আমার একটা প্রিয় বোন জানতে চেয়েছিল,
হাজরা লাইফস্টাইল থেকে। তো সেই বোনটা জানতে চেয়েছিল যে ইলেকট্রিক চুলাটা কী কোম্পানি, কত দাম, কোথা থেকে নিয়েছো, মানে এরকম একটা মানে জানতে চেয়েছিল। তো প্রিয় হাজরা বোন আমার, এটা হচ্ছে, এই কোম্পানিটা হচ্ছে ডিজি স্মার্ট, আর দাম নিয়েছিল ওই আর কি 2200 টাকা মতো। তবে এটা আমি কিনিনি, এটা আমার গিফটে পড়েছিল মেয়ের বিয়েতে, এটা গিফট পেয়েছিলাম। আমার পিসিমা দিয়েছিল, মানে আমার পিসিমা দিয়েছিল, বলেছিল যে এরকম তোদের যেটা দরকার সেটা আমাকে বল, এরকম গিফট দেবো। তো আমি বলেছিলাম যে এরকম একটা ইলেকট্রিক চুলা দেবে, কারেন্টের, এই যে ইনফ্রারেড, এটাকে বলা হচ্ছে ইনফ্রারেড চুলা। একটা ইন্ডাকশান ছিল, তো এটা হচ্ছে ইনফ্রারেড। তো মেয়ে নিয়ে যায়নি, তো এখানেই আছে, আমার কাছেই আছে। আমি এখন এটাই মাঝে মাঝে কখনো সখনো রান্না করি। আর আজকে বানাচ্ছি চিকেন, তো হয়ে গেল। আর এটা হচ্ছে তোমার খুশকি পোলাও, এটাকে আমি খুশকি পোলাও বলি। তো খুশকি পোলাওটা যেমনভাবে আমি বিরিয়ানি বানাই, তো সেইভাবেই বানিয়েছি, কিন্তু এতে চিকেনটা বা কোনো মাংস এখানে ব্যবহার করব না। এখানে শুধু আলুটা দিয়ে ঠিক যেমনভাবে বিরিয়ানি হয় সেইভাবেই এটাকে বানাবো। তো এখানে খোয়া ক্ষীর, এই যে মশলাটা বানিয়ে নিয়েছি আমি, প্রত্যেকবারই এটা অনেক ভিডিওতে তোমরা দেখেছো। খোয়া ক্ষীর, এই যে পেঁয়াজ বেরেস্তা, তারপরে একটু মিঠা আতর, বিরিয়ানি মশলা, আর খোয়া ক্ষীর, একটু পরিমাণ মতো চিনি দিয়ে এটা মশলাটা ভালো করে মাখিয়ে নিই। তো মাখিয়ে নিয়ে মশলাটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আলাদাই মাত্রা এনে দেয়। আর বিশেষ করে এই পোলাওটাতে দিলেও, মানে মানে কি বলবো তোমাদের, পোলাওটা দিলে শুধু পোলাওটা দিয়েই খাওয়া হয়ে যাবে আশা করি, মানে আর কিছু লাগবে না, এরা এতটাই টেস্ট হয়। তো সব কিছু, এই যে পাউডার দুধ, মানে আমুল দুধ, ঘি, সব কিছু দিয়ে, আর অল্প একটু কালার না দিলে নয়, একটু কালার দিলে খেতে রঙিন রঙিন ভাতটা ভালো লাগে। তো এটা হলো। আর এখানে একটু গোলা কাবাব বানিয়ে নিচ্ছি। তো বুঝতেই পারছো সকাল থেকে অনেকটাই রান্না হয়ে গেছে, এখন প্রায় বাজে 2টো, দুপুর 2টো বাজে, এখনও সে এসে পৌঁছায়নি। অনেকটা দূরে, তো আস্তে আস্তে অনেকটা টাইম লেগে যায়। তো মেয়ে বলে, মেয়ে ঘর দোরগুলো একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আমাকে দেখতে এলো যে মা তুমি কী এখনও করছো। তো এটা হচ্ছে, তো বলে দাঁড়াও আমি একটু তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি। তো কিছু পাইনি, তাড়াতাড়ি করেও বানিয়ে দিল, আঙুল আঙুল দিয়েই গোলা কাবাব বানিয়ে দিল ঝটপট। এই যে দেখো কেমন হয়েছে, খুব সুন্দর লাগে, এইভাবে বানিয়ে বানাতে পারে। সে ভালো করেছে, আমি তো বললাম বিকেলবেলা যাবে। আর এই যে চলে এসেছে, আর এটা নিয়ে এসেছে, এটা হচ্ছে তোমার কি ভুলে যাচ্ছি নামটা, গরমই আছে, নাও খাও। গরম করে দিয়েছিল। হ্যাঁ, এটা সবাই খান খান আপনারা। পনির বল, খাবো খাবো। ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে পনির বল। খেতে ভীষণই টেস্টি, এটা আমাদের বাজারে পাওয়া যায়। তো এটা সবসময় হয় না, তো খেতে খুবই ভালো লাগে। তো সেই জন্য এটা দুপুরবেলা এটা এত খাবে, কালো। মানে এত কিছু আয়োজন হয়েছে, এগুলো খাবে না এটা খাবে। আর এটা ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না, আর এটা গরম গরম নিয়ে এসেছে। তাই আমি বলছি যে একটা একটা সব খেয়ে নাও, নিয়ে সব খাওয়া দাওয়া হবে। তো দেখতে থাকো ভিডিওটা, কেউ মুখ দেখাবে ভালো না। লাগলে লাইক শেয়ার আর না সাবস্ক্রাইব প্লিজ, করে আমি আমার বন্ধ পাশে করলাম। থেকো। যারা এতক্ষণ আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লাইকটা যদি না দিয়ে থাকো প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই যে দেখো কত সুন্দর খেতে, ভিতরে পনির আর এই যে ক্যাপসিকাম দিয়ে একটা মশলা করে এটা করা আছে পুর দিয়ে, আর এই চাটনি দিয়ে অসাধারণ লাগছিল। খিদের মোড়ে এখন বাজে প্রায় 3:30, প্রচণ্ড খিদে লেগেছিল। তো এটা খাচ্ছি যেন, মানে কি বলবো, অমৃত লাগছে, এত ভালো লাগছে খেতে। তো সবাই মিলে অনেক আনন্দ মজা করে খাওয়া হলো। কালকে মেয়ে চলে যাবে, আর কি আর বলার আছে, তোমরা সবাই দোয়া করবে আমার মেয়ের জন্য। ওরা যেন অনেক ভালো থাকে, সুখে শান্তিতে সংসার করতে পারে। আর তার সঙ্গে আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমরাও অনেক অনেক ভালো থেকো। যারা আমার ভিডিওতে আছো, দেখছো বা না দেখছো, সবাই, সবার জন্য আমার দোয়া রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা তো কথা তোমাদের সঙ্গে শেয়ার করাই হলো না, মেয়ে জামাই তো হয়ে গেছে, এবার আমি কিন্তু আছি আমার ছেলের অপেক্ষায়, কবে একটা বৌমা বাড়িতে আসবে, কারণ আমিও আর ভালো লাগছে না একলা একলা থাকতে।
আমিও চেষ্টা করছি যাতে করে খুব তাড়াতাড়ি আমার ছেলের বিয়েটা দিয়ে আমি একটা ঘরে লক্ষ্মী বউ নিয়ে আসি। তোমরা সবাই দোয়া করবে। আল্লাহ হাফেজ।